ইতালি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওতে থাকবে ইতালিয়ান ভাষাতে বিভিন্ন ফল ফলালির নাম বলা। তো আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে, ভাই একটু খেয়াল করে একটু মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে বিভিন্ন ফলের নাম বলা শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে একটা শব্দ রেখেছি, সেটা হচ্ছে ফল। ফলের নাম শিখবো। এখন যদি ফলকে কি বলবো এটা যদি না জানিস তাহলে কি হয় নাকি? ফল এটাকে ইতালিতে বলা হয় ফ্রুত্তা। ইতালিয়ান ওয়ার্ড ফ্রুত্তা মানে হচ্ছে ফল। এর পরবর্তীতে একটা শব্দ রেখেছি, সেটা হচ্ছে ফুল। ফল ফুল এমনটা বলি। এই ফুলকে ইতালিতে বলা হয় ফিওরি। ফিওরি মানে হচ্ছে ফুল, ফ্রুত্তা মানে হচ্ছে ফল। দেন আমাদের এখানে আরেকটা ওয়ার্ড দিব, সেটা হচ্ছে ফলের নাম ছাড়াও ভিন্ন, যেমন গাছ। কেন দিয়েছে এগুলা দেখুন, ফল ফুল গাছ, তারপর থেকে ফলের নাম শেখাবো। গাছ যেটাকে ইংরেজিতে আমরা বলি ট্রি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলবেরো। আলবেরো মানে হচ্ছে গাছ। ফিওরি ফ্রুত্তা আলবেরো, আলবেরো ফিওরি ফ্রুত্তা। আমরা এখন ফলের নাম বলা শেখাবো। যেমন এখানে রেখেছি আম। আম এটাকে ইতালিতে বলা হয় ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে হচ্ছে আম, ইংরেজিতে বলা হয় ম্যাঙ্গো, আর ইতালিয়ান ভাষাতে বলা হয় ম্যাঙ্গো। পরবর্তী শব্দটি আছে কমলা। আমরা কমলা বা মালটা বলি না, এই কমলা বা মালটা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আরাঞ্চা। ইতালিয়ান শব্দার্থ আরাঞ্চা মানে হচ্ছে কমলা বা মালটা, একই, কমলাও যা মালটাও তা, আরাঞ্চা। পরবর্তী শব্দটি আছে আপেল। আপেল বা অ্যাপেল যেটাই বলেন, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেলা। মেলা মানে হচ্ছে আপেল বা অ্যাপেল। আমরা এখানে 6টি শব্দ দিয়েছি। আরেকটা শব্দ হচ্ছে, আরেকটা ফলের নাম হচ্ছে আনারস। আমরা আনারস তো সকলেই চিনি, পাইনাপেল মানে আনারস। এই আনারসকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আনানাস। আনানাস মানে হচ্ছে আনারস। কি মানে আনারস? আনানাস। আনানাস মানে হচ্ছে আনারস। আমরা পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী ফলের নামটি এখানে আছে তরমুজ। আমরা যে তরমুজ খাই, এই তরমুজকে ইতালিতে বলা হয় আঙ্গুরিয়া। ইতালিয়ান ফল আঙ্গুরিয়া। এই আঙ্গুরিয়াকে আমরা বাংলাদেশে কি বলতাম? তরমুজ। আর ইতালিতে সেটাকে আমরা কি বলি? আঙ্গুরিয়া। পরবর্তীতে আছে নারকেল। ডাব না, নারকেল বলি না আমরা, মানে নারকেল তো চেনেনি সকলে, কোকোনাট। এটাকে আমরা ইতালিতে বলি কক্কো। কক্কো মানে হচ্ছে নারকেল। এর পরবর্তী ফলটি আছে চেরি। চেরি ফল আছে না, ছোট ছোট চেরি ফল। বাংলাদেশে এগুলা কমই দেখি, আছে অনেক জায়গায়, বাট ইউরোপে দেখবেন এগুলা বেশি। তো এই চেরিকে কি বলা হয়? চিলিয়েজা। চিলিয়েজা মানে হচ্ছে চেরি, ইতালিতে বলা হয় চিলিয়েজা। আমাদের পরবর্তী শব্দটি আছে খেজুর। আমরা যে খেজুর খাই, খেজুর আরব কান্ট্রির ফল, এটা বেশিরভাগই। তো এই খেজুরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দাত্তেরি। ইতালিয়ান ওয়ার্ড দাত্তেরি মানে হচ্ছে খেজুর। পরবর্তীতে আছে স্ট্রবেরি। অনেকে আমরা স্ট্রবেরির কাজ করি, অনেক জায়গায় স্ট্রবেরি বাগানে কাজ করি, মানে জমিতে। তো স্ট্রবেরি এটাকে ইতালিতে কি বলা হয়? ফ্রাগোলা। ফ্রাগোলা মানে হচ্ছে স্ট্রবেরি। পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি, স্ট্রবেরি হচ্ছে ফ্রাগোলা। এর পরবর্তীতে আছে পেয়ারা। আমরা যে পেয়ারা বলি, পেয়ারাকে ইংরেজিতে আমরা কি বলি? গোয়াভা। গোয়াভা বলি, গোয়াভা বলি হচ্ছে ইংরেজিতে।
আর ইতালিয়ান ভাষাতে এটাকে আমরা বলি গুয়াইয়াভা। গুয়াইয়াভা, গুয়াইয়াভা হচ্ছে ইতালিতে বলি, আর ইংরেজিতে এটাকে বলা হয় গোয়াভা, মানে হচ্ছে পেয়ারা। পরবর্তী শব্দটি এখানে আছে ডালিম। ডালিম তো সকলে চেনেন, ডালিম। এই ডালিম ফল, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেলোগ্রানো। মেলোগ্রানো মানে হচ্ছে ডালিম। ভাই এই প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ফলের নাম অবশ্যই মুখস্থ করে রাখবেন, বিশেষ করে যারা ফলের দোকানে কাজ করেন। তো যাই হোক, পরবর্তী ফলটি এখানে আছে কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, এটাকে ইতালিতে বলা হয় জ্যাকফ্রুইট। জ্যাকফ্রুইট মানে হচ্ছে কাঁঠাল। এখন জ্যাকফ্রুইট যদি আমি বলি বাংলাদেশে, কেউ তো চিনবে না। জ্যাকফ্রুট মানে কাঁঠাল ইংরেজি, বাট ইতালিতে এটাকে বলা হয় জ্যাকফ্রুইট। এর পরবর্তীতে আছে লেবু। লেবু বা লেমন, এটাকে ইতালিতে বলা হয় লিমোনে। লিমোনে মানে হচ্ছে লেবু। আরাঞ্চা মানে আবার কমলা লেবু, কমলা লেবুকে আবার লিমোনে বলবেন না। এর পরবর্তীতে আছে জলপাই। জলপাই ওই যে একটু টক ধরনের একটা ফল আছে না, আপনার সবুজ কালারের হয়ে থাকে, তো এটাকে বলা হয় অলিভা। অলিভা মানে হচ্ছে জলপাই, জলপাইটাকে ইতালিতে বলা হয় অলিভা। এর পরবর্তী শব্দটি আছে জাম্বুরা। জাম্বুরা, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলতাম সোলম বা জাম্বুরা। যাই হোক, জাম্বুরা হচ্ছে শুদ্ধ ভাষা। এটাকে আপনার ইতালিতে বলতে হবে পোমপেলমো। পোমপেলমো, পোমপেলমো মানে হচ্ছে জাম্বুরা। এর পরবর্তী শব্দটি আছে নাশপাতি। নাশপাতি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেরা। পেরা, ইতালিয়ান ওয়ার্ড পেরা মানে হচ্ছে নাশপাতি। আমাদের পরবর্তী ফলটি এখানে আছে কি, নাশপাতি, পেরা। তার পরবর্তী শব্দটি আছে কলা। কলাও একটা ফলের ভিতরে পড়ে, তো এই কলা, এটাকে আমরা বলবো বানানা। বানানা মানে হচ্ছে কলা। আমরা ইংরেজিতে ব্যানানা বলি, ব্যানানা বা বানানা একই, ইতালিতেও আমরা এটাকে বানানা বলবো। তো আমাদের সর্বশেষ ফলের নাম, মানে ফলের নামের দিক থেকে সর্বশেষ একটা ফল রেখেছি, সেটা হচ্ছে তেঁতুল। টক ফল তেঁতুল। এই তেঁতুলকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তামারিন্দো। তামারিন্দো মানে হচ্ছে তেঁতুল। ভিউয়ার্স, আমাদের ভিডিওটা যারা দেখতেছেন তারা প্রায় 21টা ফল মানে শব্দ দিয়েছি। একটা হচ্ছে ফল, ফুল, আর একটা দিয়েছি গাছ, এবং বাকি 18টা ফলের নাম দিয়েছি। এখন 3টা বাক্য বলা শেখাবো। 3টা বাক্য যেগুলো আমরা বলে থাকি। ধরুন আমি বলতেছি আমার ফল দরকার, আমার বাসার ফল ফুরিয়ে গেছে, ফ্রিজ ফাঁকা, তো আমি বলতেছি যে আমার ফল দরকার। এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে ho bisogno di frutta। ho bisogno di frutta মানে হচ্ছে আমার ফল দরকার। ho bisogno আমার দরকার, di frutta ফল। আমি যদি বলতাম ho bisogno di soldi আমার টাকা দরকার, এখানে বলেছি frutta মানে ফল দরকার। এরপর একটা আম দেখলাম, ম্যাঙ্গো, বা ইতালিতে আমরা যেটাকে বলি মাঙ্গো, মাঙ্গো। তো আমি বলতেছি এটা খুব ভালো আম। এটা খুব ভালো আম, এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে এ মাঙ্গো বলতো molto buono। এ মাঙ্গো molto buono মানে এটা খুব ভালো আম বা এটা অনেক ভালো আম। এ মাঙ্গো এটা আম, molto অনেক, buono ভালো। এ মাঙ্গো molto buono এটা অনেক ভালো আম বা এটা খুব ভালো আম। এরপর আমি বলতেছি আমাকে ফল খেতে দাও। আমাকে ফল খেতে দাও, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলতে পারি lasciami mangiare la frutta। lasciami mangiare la frutta, এখানে একটু লক্ষ্য করুন, lasciami mangiare বোঝায় আমাকে খেতে দাও। আবার যদি আপনি আলাদা করে বলেন mangiare মানে খাওয়া, lasciami মানে আমাকে ছেড়ে দাও, এমনটা বোঝায়। বাট আপনি যখন একত্রিত করে বলবেন lasciami mangiare আমাকে খেতে দাও la frutta ফল। ভিউয়ার্স, আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, এই ফল বিষয়ক ভিডিওটা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড নতুন নতুন ভাষাতে কথা বলা শিখতে, মানে ইতালিয়ান ভাষার নতুন নতুন শব্দ, নতুন নতুন বাক্য শিখতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।